ড্রেজিং কার্যক্রমে ব্যাঘাত ঘটায় দেশের নৌপথে নাব্য সংকট দিন দিন তীব্র হচ্ছে। অথচ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মালিকানাধীন বিপুল সংখ্যক ড্রেজার অলস পড়ে আছে। সংস্থাটির বহরে বর্তমানে ১১২টি ড্রেজার ও জলযান থাকলেও সচল রয়েছে মাত্র ২৫টি, যার কয়েকটি আবার আংশিকভাবে চালু। বাকি ৮৭টি ড্রেজার জনবল ও দক্ষ অপারেটরের অভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাচ্ছে না। এর ফলে নিয়মিত নদী খনন কার্যক্রম ব্যাহত হচ্ছে, স্বাভাবিক নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ পড়ছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিদ্যমান ড্রেজার ও যন্ত্রপাতি সচল রাখতে প্রায় ২,০০০ দক্ষ জনবল প্রয়োজন। ২০১৯ সালে সংস্থাটি ১৬০১টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও এ প্রস্তাব অনুমোদন দিয়েছিল। তবে অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত মাত্র ৬৭৭টি পদে সম্মতি জানায়। ২০২২ সালে সরকারি মঞ্জুরি আদেশ জারি হলেও প্রয়োজনীয় ৯২৪টি পদ অনুমোদন পাওয়ায় সারা দেশের ১৪টি ড্রেজিং ডিভিশন থাকা ড্রেজারগুলো কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে জরুরি ও গুরুত্বপূর্ণ নৌপথেই সীমিত আকারে ড্রেজিং কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে সংস্থাটি। এদিকে নাব্য সংকট মোকাবিলায় ৪,৫১৫ কোটি টাকা ব্যয়ে ৩৫টি নতুন ড্রেজার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ৪টি ড্রেজার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে হস্তান্তর করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে আরও ৪টি পাওয়ার কথা। তবে সংশ্লিষ্টরা বলছেন, নতুন ড্রেজার বহরে যুক্ত হলেও পর্যাপ্ত জনবল নিয়োগ না দিলে সেগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়ে থাকবে। ইতিমধ্যেই জনবল সংকট এতটাই প্রকট যে প্রতিদিন ৮ থেকে ১২ ঘন্টা ড্রেজিংয়ের বিপরীতে এখন মাত্র ৫ থেকে ৬ ঘন্টা কাজ চালানো সম্ভব হচ্ছে। তাছাড়া কর্মী সংকটে অপারেটরদের জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে ঘন ঘন বদলি করতে হচ্ছে। এতে সময়ক্ষেপণ ও আর্থিক ক্ষতি উভয়ই হচ্ছে। ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মজনু মিয়া বলেন, প্রয়োজনীয় নিয়োগ না পেলে বিপুল ব্যয়ে কেনা ড্রেজার ও যন্ত্রপাতি অকেজো হয়ে পড়বে। এতে নৌপথ সচল রাখা কঠিন হয়ে পড়বে। বর্তমানে নারায়ণগঞ্জ, আরিচা, শিমুলিয়া, বরিশাল, খুলনা, গাইবান্ধা, ঢাকা, কুড়িগ্রাম, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অস্থায়ী ডিভিশন থেকে ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে। তবে জনবল ঘাটতির কারণে অন্যান্য জেলায় নতুন ডিভিশন খোলা যাচ্ছে না। সব মিলিয়ে যন্ত্রপাতি ও ড্রেজারের প্রাপ্যতা থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় নৌপথে নাব্যতা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত পদ সৃষ্টি ও দক্ষ জনবল নিয়োগ ছাড়া বিপুল বিনিয়োগেও কাঙ্ক্ষিত সুফল মিলবে না।